গুনাহগার এক বান্দার কান্না ভেজা প্রার্থনা। হে আল্লাহ, আজ আমার উপর অনেক বোঝার ভার, অনেক দায়িত্বের বোঝা। যদি কোনোদিন ভেঙে পড়ে যায়, দয়া করে আমার হাতটি শক্ত করে ধরো। তোমার রহমতের সুপাশে আমার অন্তরকে শান্ত করো। হে রব, তুমি ছাড়া কেউ নেই যে আমার কষ্ট বুঝবে, আমার বোঝা হালকা করবে। হে দয়াময়, এই দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমি ভুল পথে পা বাড়াই, যদি কোনো গুনাহে জড়িয়ে পড়ি, তবে দয়া করে আমায় সেই আঁধার থেকে আলোতে ফিরিয়ে আনো। আমায় জালিম বানিও না, সঠিক পথ দেখাও। তুমি তো হেদায়েতের মালিক, তুমি ছাড়া কেউ নয়। প্রতিটি সময়, প্রতিটি মুহূর্ত তুমি আমার পাহারাদার হয়ে থেকো। তুমি ছাড়া আর কেউ তো নেই যে আমাকে চোখের জলের চেয়েও আপন করে রাখে। হে আল্লাহ, তোমার প্রতি লাখো কোটি শুকরিয়া জানাই। তুমি আমাকে এখনো হেদায়েত পাওয়ার সুযোগ দিয়েছো। তুমি তোমার রহমতের ছায়ায় রাখছো। যদিও আমি তোমার এক গুনাহগার বান্দা, আমার ছোট ছোট গুনাহ থেকে বড় বড় পাপ সবই তোমার কাছে খোলা। আমি তো লজ্জায় ডুবে যাই, কিন্তু তুমি তো লজ্জায় ফেলো না। তুমি তো 70 জন মায়ের চেয়েও বেশি ভালোবাসো তোমার বান্দাদের। তুমি কি পারো তোমার প্রিয় বান্দাদের জাহান্নামের আগুনে জ্বলতে দিতে? না। হে রহিম, তুমি তো সেই যে মাফ করার অজুহাত খুঁজে নাও। তাই আমি তোমার কাছেই ফিরে এসেছি, ভাঙা হৃদয়ে, চোখ ভেজা কান্নায়। মাফ চেয়ে নিচ্ছি, হে রব, আমাকে মাফ করে দাও। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে তামাম উম্মতের সব ছোট বড় গুনাহ মাফ করে দাও। এই ঈমান, এই রোজা, এই কান্না সব যেন কবুল হয়ে যায় তোমার দরবারে। হে আল্লাহ, তুমি রহমান, তুমি রহিম, তুমি আমাদের হেফাজত করো। রিজিক দাও, হালাল জীবন দাও হেদায়েতের পথে, আর মৃত্যুও দাও ঈমান নিয়ে তোমার প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায়। আমিন সুম্মা আমিন।